আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ। আমরা আজকে জানব কী কী কারণে কবর খোলা যায়, অর্থাৎ যে ব্যক্তিকে দাফন করা হয়েছে ওই দাফন করা ব্যক্তির কবর কী কারণে খোলা যায় বা খুদে বের করা যায় বা কবর খোলা যায়। লোভে নয় শুধু তোমার প্রেমে এ হৃদয় করো তোলা। তো দর্শক মণ্ডলী, যে কয়েকটি কারণে কবর খোলা যায় তার মধ্যে একটি হচ্ছে যদি কোনো ব্যক্তিকে আত্মসাৎকৃত কাফনে দাফন করা হয় এবং যদি কাফনের মালিক সে মূল্য এর বিনিময় গ্রহণ করতে রাজি না হয়। অর্থাৎ কোনো ব্যক্তিকে দাফন করার সময় তার গায়ে যে কাফন লাগানো হয়েছে এটা আত্মসাৎকৃত কাফন বা চুরি করা কাফন, এবং ওই কাফনের মালিক এই কাফনের বিনিময়ে কোনো মূল্য গ্রহণ করছে না, সে চাচ্ছে আমাকে ওই কাফন ফিরিয়ে দিতে হবে। এমত অবস্থায় কবর খনন করে, কবর খোদে ওই ব্যক্তির গায়ে লাগানো কাপড়কে চেঞ্জ করে নতুন কাপড় দিয়ে তাকে দাফন করা যাবে এবং ওই কাফন তাকে ফিরিয়ে দিতে হবে। 2 নম্বর হচ্ছে যদি আত্মসাৎকৃত জমিনে কোনো ব্যক্তিকে দাফন করা হয় এবং ওই জমির মালিক যদি সে কোনো বিনিময় নিতে রাজি না হয়, অর্থাৎ সে যদি বলে যে আমার জমিন থেকে তোমাদের লাশকে উঠিয়ে নিয়ে যাও, তখন ইসলামের শরীয়তের ফয়সালা হচ্ছে ওই কবর খোদাই করে কবর থেকে লাশ বের করে অন্যত্র দাফন করা হবে এবং লাশ সেখান থেকে উঠিয়ে নেওয়া হবে। 3 নম্বর কারণ হচ্ছে যদি কোনো ব্যক্তি দাফনকালে কোনো ব্যক্তির অথবা কারো যদি কোনো সম্পদ 1 দিরহাম পরিমাণ সম্পদ কবরে পড়ে থাকে, ভুলক্রমে দাফন কাজ শেষ হয়ে যায়, তখন ওই সম্পদ বের করবার জন্য কবর খোলা যাবে। 1 দিরহাম হচ্ছে 0.2625 তোলা বা 3.06125 গ্রাম রূপা পরিমাণ কোনো সম্পদ সহ যদি কোনো ব্যক্তিকে দাফন করা হয়, হয়তো ভুলক্রমে এরকম হয়ে থাকে, তখন ওই সম্পদটা বের করবার জন্যে কবর খনন করা যাবে। কবর খনন করে বা কবর করে ওই জিনিসটাকে ফিরিয়ে আনা যাবে। 4 নম্বর হচ্ছে যদি অন্য ব্যক্তির জমিতে ওই জমির মালিকের পারমিশন ব্যতীত দাফন করা হয়। উদাহরণস্বরূপ কোনো এক জায়গায় কোনো ব্যক্তিকে দাফন করা হলো, পরে জানা গেল যে একজনের জমিতে কোনো ব্যক্তিকে দাফন করা হয়েছে এবং ওই জমির মালিক যদি বলে না, আমার জমিন থেকে তোমাদের কবরস্থ ব্যক্তি সরিয়ে নিয়ে যাও, তখন ইসলামের শরীয়তের ফয়সালা হচ্ছে ওই কবরটাকে খুঁড়ে লাশ বের করে অন্যত্র দাফন করা হবে এবং তার জমিন কবর মুক্ত করা হবে। তবে প্রথমে চেষ্টা করা হবে যদি ওই ব্যক্তিকে কোনো বিনিময় দিয়ে অথবা তাকে রাজি করে যদি কবরটা জায়গায় রাখা যায় তাহলে ভালো, অন্যথায় কবর খুঁড়ে লাশকে ফিরিয়ে নিয়ে অন্য জায়গায় দাফন করবেন এবং ওই জমি তার আগের অবস্থায় রেখে দিবেন। 5 নম্বর হচ্ছে যদি কোনো ব্যক্তি নিজের জায়গায় কোনো মাইয়েতকে দাফন করে পরবর্তীতে যদি ওই জমিটা অন্যের কাছে সফি হিসেবে চলে যায়। উদাহরণস্বরূপ একজন ব্যক্তিকে নিজ মালিকানাধীন জমিতে দাফন করা হয়েছে অথবা যিনি দাফন করেছেন তার মালিকানাধীন জমিতে দাফন করেছিলেন, পরবর্তীতে কিন্তু ওই জমিটা সফি হিসাবে অন্য ব্যক্তির মালিকানা চলে গিয়েছে। তখন যদি নতুন মালিক রাজি না থাকে যে তার জায়গায় কবর থাকুক, তখন ওই জায়গার কবর খুঁড়ে লাশ বের করে লাশকে অন্য জায়গায় নিয়ে দাফন করবেন এবং তার জায়গাটা কবর মুক্ত করে দিবেন। এই বিষয়টি নুরুল ইজা কিতাবের 60 পৃষ্ঠার মধ্যে রয়েছে। ঠিক তেমনি বাহারি শরীয়তের 4th খণ্ড 393 পৃষ্ঠার মধ্যে রয়েছে। ঠিক সেভাবে কবিরি কিতাবের
5 পৃষ্ঠার মধ্যে রয়েছে। আরেকটি কারণ আমরা লক্ষ্য করেছি, যেটি আহসানুল ফতোয়া কিতাবের প্রথম খণ্ড 514 পৃষ্ঠার মধ্যে রয়েছে। সে ঘটনাটি 1932 সালে সংঘটিত হয়েছিল। দুজন সাহাবীর লাশ ইরাকের বাদশাহ ফয়সলের আমলের ঘটনা। নদীভাঙ্গনের কারণে লাশ দুটি বেরিয়ে পড়েছিল। তখন স্বপ্নে দেখানো হলো যে তাদের লাশ যেন অন্যত্র সরিয়ে নেওয়া হয়। তখন বাদশার মাধ্যমে সরকারিভাবে খবর থেকে ওই লাশ দুটি বের করে অন্য জায়গায় দাফন করা হয়েছে। ঠিক তেমনিভাবে যদি কোনো নেককার ব্যক্তি, আল্লাহওয়ালা ব্যক্তি যদি কাউকে স্বপ্নে এরকম দেখান যে আমার লাশ এখান থেকে সরিয়ে তোমরা অন্য জায়গায় নিয়ে যাও, আর এটা যদি যিনি স্বপ্ন দেখেছেন তিনিও যদি ভালো লোক হন, আল্লাহওয়ালা হন, পরেজগার হন, এবং যিনি স্বপ্নে দেখিয়েছেন তিনিও যদি নেককার লোক হন, তাহলে ইসলামের শরীয়তের এমন একটি উদাহরণ রয়েছে। যে ঘটনাটা আমরা দেখতে পেয়েছি আহসানুল ফতোয়া কিতাবের প্রথম খণ্ড 514 পৃষ্ঠার মধ্যে রয়েছে। হজরত হুযায়ফা এবং হজরত জাবের রাদিয়াল্লাহু আনহু, দুই সাহাবীর লাশ ইরাকের দাজলা নদীর পাশে দাফন করা হয়েছিল, এবং নদী ভাঙ্গনের কারণে তাদের লাশ দুটি কিছুটা বের হয়ে গিয়েছে এবং কবরের মধ্যে পানি পৌঁছে গিয়েছিল। তখন তারা স্বপ্নে দেখালেন যে আমাদেরকে এখান থেকে সরিয়ে নিয়ে যান, আমাদের কবরে পানি ঢুকতে চলেছে। তখন বাদশাহ ফয়সলের ব্যবস্থাপনায় কবর দুটি থেকে লাশ সরাই অন্যত্র দাফন করা হয়েছে। সম্মানিত ভিউয়ার্স, এ সম্পর্কে আরও অনেক গণনা রয়েছে। অনেক মনীষীর লাশ কবর থেকে বের করে অন্য জায়গায় দাফন করা হয়েছে। আমরা আজকে জানলাম কী কী কারণে কবরস্থ ব্যক্তিকে কবর থেকে তোলা যায় কিংবা কবর সরিয়ে অন্যত্র নেওয়া যায়। তবে আরেকটি বিষয় আমাদের দেশে চলতেছে এরকম, যে কোনো ব্যক্তি যদি নিহত হন আর এরকম যদি কোনো একটা বিষয়ে মামলা আদালত পর্যন্ত গড়ায়, তাকে পোস্টমর্টমের প্রয়োজন পড়ে, তখন দাফনের পরেও ওই নিহত ব্যক্তিকে কবর থেকে তুলে তাকে ময়নাতদন্ত করা হয়, পরীক্ষা নিরীক্ষা করা হয়, তার মৃত্যুটা স্বাভাবিক হয়েছে না কোনো হত্যার শিকার হয়ে তিনি মারা গিয়েছেন। এটাও ইসলামের শরীয়তের দৃষ্টিতে পরবর্তী উলামায়ে কেরাম এটাকে বৈধ বলেছেন, যেহেতু ন্যায় বিচারের স্বার্থে এবং প্রকৃত হত্যাকারীকে সেটাকে শনাক্ত করবার জন্যেই নিহত ব্যক্তিকে কবর থেকে তুলে ময়নাতদন্ত করা হয়। ইসলামের শরীয়তেও শেষ যুগের উলামায়ে কেরাম সেটাকেও অনুমোদন দিয়েছেন। সম্মানিত ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ইনশাআল্লাহ আগামীতে আপনাদের সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।